সো আমাদের জিপ সাফারি টু বাক্সা টাইগার রিজার্ভ শুরু হলো। আমাদের সঙ্গে দুজন অসম্ভব সুন্দর নিউলি ম্যারিড কাপল রয়েছে। তারা 50 ইয়ার্স নিউলি ম্যারিড এবং লাকিলি আমারই পাড়াতে দে বিলং। এই আমরা ঢুকলাম এখন বাক্সা টাইগার রিজার্ভ। একদম গা থমথমে পরিবেশ, আশেপাশে কান পাতলে ঝিঝি পোকার ডাকও শোনা যাচ্ছে। এই ঘন জঙ্গলে মনে হচ্ছে নানা ধরনের পাখিরা নিজেদের মধ্যে বিকেলবেলা কথা বলছে, আড্ডা দিচ্ছে, গান গাইছে। এগুলো কি সল্ট পিট? হ্যাঁ, আচ্ছা, ওটা সল্ট পিট। এই সল্টটা কার জন্য দেওয়া হয়? হাতির জন্য? ওকে, অল হার্বিভোরাস অ্যানিমাল সল্ট খায় এসে। আচ্ছা, কারণ নেচার থেকে তারা শরীরের জন্য যে আয়োডিনটা দরকার, ওকে, সেটা খুব একটা কালেক্ট করতে পারে না। ওকে, তো আলাদা করে দিতে হয়, না দিলে পরে ওদের লাইফ স্প্যানটা কমে গেছে, এটা সার্ভেতে দেখা গেছে। ওকে, ওকে, ভেরি নাইস ইনসাইট। আর এই এখান থেকে জল খায় ওরা নাকি? হ্যাঁ, এখান থেকে জল। ওকে, এখানে যেহেতু রানিং ওয়াটারটা নেই, সে কারণে বন দপ্তর থেকে এরকম আর্টিফিশিয়াল 2-4খানা করা আছে জঙ্গলের ভেতরে। ওকে, আমরা অ্যারাউন্ড আপনার 25 থেকে 26 স্কয়ার কিলোমিটার জঙ্গল কভার করব আমরা। আচ্ছা, এখানে কোনো ওয়াশ টাওয়ার পাবেন না, টোটালটাই আপনার ডেন্স ফরেস্ট সাফারি। ডেন্স ফরেস্ট। এটা কি কালচিনি ফরেস্ট? এটা বক্সা টাইগার রিজার্ভ। বক্সা টাইগার রিজার্ভ জয়ন্তী রেঞ্জের মধ্যে, যেমন জয়ন্তী রেঞ্জে আপনার 16খানা রেঞ্জ আছে। ওকে, রাজাভাতখা একটা আছে। হ্যাঁ, রাজাভাতখা একটা আছে। 16খানা রেঞ্জের অন্তর্গত হচ্ছে 52টা বিট অফিস। টোটালটা নিয়েই হচ্ছে আপনার বক্সা টাইগার রিজার্ভ। ওকে, ওকে, ওকে। আর কাটিপুরাসদের জন্য প্রয়োজন পড়ে না, কারণ রক্তের মাধ্যমেই তারা এই লবণটা পেয়ে যায়, সুতরাং চাহিদাটা পূরণ হয়ে যায়। এখানে মোস্টলি আপনার ওই একসময় তো টাইগার ছিল, এই কারণেই টাইগার রিজার্ভ। 1983-তে ভারতের 15তম টাইগার রিজার্ভ হচ্ছে এটা। এখন টাইগারের পপুলেশন কিছুটা ডিক্রিজ হয়েছে, আবার গত 1 তারিখেও পাওয়া গেছে। এখন কত এখানে পপুলেশন কত কাউন্ট? এখানে টোটাল এখন ফরেস্ট ডিপার্টমেন্ট বলছে যে আগে তো 9খানা ছিল, হ্যাঁ, সেন্সাস অনুযায়ী বলছে 3খানা আছে। এখন 3টে আছে। ওটা ওই আপনার শীতকালে খুব বেশি ঠান্ডা পড়লেই ওই ধরুন যেটা ভুটানের সাথে লাগোয়া জঙ্গল বা আসামের সাথে লাগোয়া জঙ্গল মাইগ্রেট করে নিচের দিকে চলে আসে। এখানে পপুলেশন এখন বেশি আছে, আপনার হার্বিভোরাস পপুলেশন রেশনটা বেশি। ওকে, হাতি, বাইসন, হরিণ, এগুলোর পপুলেশনটা বেশি। হাতি তো দেখতে পাচ্ছি না, না, এখন তো ঢুকেছি, এখন আরো। আচ্ছা, ওইখানে নদীর ধারে দাদা আপনি একটু ইনসাইট দিতে পারবেন? নদীর ধারে বলছিল যে এখানে যারা রেসিডেন্টস রয়েছে তাদেরকে 2 বছরের মধ্যে খালি করে দিতে, বিকজ এখানে বাঘ ছাড়া হবে নাকি? এই ব্যাপারটা কি একটু বলবেন? বাঘ ছাড়া হবে মানে? লাস্ট যে সেন্সাস হয়েছিল 2019 সালে, ওকে, সেটা অল ইন্ডিয়া জুড়ে যে সেন্সাস হয়েছিল তাতে 2টো জায়গায় পাওয়া যায়নি বাঘ, একটা উড়িষ্যার জঙ্গলে, একটা আমাদের বক্সার জঙ্গলে। ওকে, হ্যাঁ, শিমলিপালে। এই দুটোতে পাওয়া যায়নি এবং সেন্ট্রাল গভর্নমেন্ট বলেছে যে এখানে টাইগার একদম নেই। ওকে, তো এখন রাজ্য সরকার বিশেষ করে ফরেস্ট ডিপার্টমেন্ট ক্লেম করেছে না এই ধরনের আমরা কিছু মানে মানছি না। ওটা মানে ধরুন যেটা বলছে বন দপ্তরে ওই সময় বনমন্ত্রী ছিলেন, উনি বলছেন যে আমি এই ধরনের কিছু মানি না, আমাদের জঙ্গলে আমরা সার্ভে করব, এখানে আছে 3খানা আছে। তো সেটা নিয়েই এখন তোলপাড় চলছে, ফরেস্ট ডিপার্টমেন্টও বলছে না আছে, এবং আমরাও দেখছি না আছে, এখানে মোটামুটি কম হলেও আছে জঙ্গলে। ওকে, তো এটা নিয়েই বলছি এখন যে জনবসতি আছে এগুলো তো না সরালে বাঘকে সংরক্ষণ করা সম্ভব হবে না। তো এই কারণেই একটা প্যাকেজ দিয়েছে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে। অলরেডি তো তোমার চুনিয়ার ওদিকে তো অনেক লোক চলে গেছে। হ্যাঁ, 29শে ফেব্রুয়ারি লাস্ট ডেট। মুটিয়া বস্তিতে আমাদের রিলোকেশন প্যাকেজে আমাদের অফার দিয়েছে। এখন আমাদের সার্ভে হচ্ছে, দেখা যাক কি হয় পরবর্তী। ওকে, ধরুন এই বাঘের ব্যাপারটা ছেড়ে দিই, তাহলে আপনার পপুলেশনে বেশি আপনার ওয়াইল্ড ডগ পপুলেশন অনেকটাই বেড়েছে আমাদের জঙ্গলে বক্সাতে। অন্যান্য ওয়াইল্ড লাইফ পপুলেশন বেড়েছে? হ্যাঁ হ্যাঁ, লেপার্ড, যেমন লেপার্ডের এখানে মোটামুটি কমন লেপার্ড, মার্বেল ক্যাট, এগুলো পপুলেশন ভালো আছে। ব্ল্যাক প্যান্থার, ক্লাউডেড লেপার্ড। ব্ল্যাক প্যান্থার আছে এখানে? হ্যাঁ আছে। এগুলো বেসিক্যালি একটু অল্টিটিউডে থাকে,
একটু অল্টিটিউডে থাকে, খুব বেশি ঠান্ডা না পড়লেই লোল্যান্ডে আসে। ভাল্লুক আছে, এশিয়াটিক ব্ল্যাক বিয়ার, ওটাও দেখা যায়। পরিবেশ দূষণ এবং গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য পৃথিবীর তাপমাত্রা যখন বেড়েই চলেছে, যখন পৃথিবীর সমুদ্রের সি লেভেল বাড়তেই থাকছে বরফ গলে যাওয়ার জন্য বিকজ অফ গ্লোবাল ওয়ার্মিং, তখন এরম ধরনের জঙ্গলে এলে মনে হয় পৃথিবীটা কত সবুজ, পৃথিবীটা কত সুন্দর। আমরা যদি বৃক্ষরোপণ করে পৃথিবীটাকে আরও সবুজতর করে তুলি, তাহলে আমাদের এই সমাজের কতটাই না উপকার হবে। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্ট সেকশনে লিখে জানান, উপকৃত হব। এখানে জেনারেলি অ্যানিমেলরা কটার সময় জল খেতে আসে? ওরকম কোনো টাইমিং নেই, বাট এখানেই আসে জল খেতে? জল খেতে এখানে আসে না, এখানে তো নদীটা শুকনো নদী, তো এখানে মনসুন ছাড়া খুব একটা জল থাকে না। জল থাকে না। এখানে আসার উদ্দেশ্য হলো ওপারটা আপনার রাজাবাক্ষা ফরেস্ট। আচ্ছা। তো অনেক সময় কি হয়, ওই রেঞ্জ থেকে ধরুন রাজাবাক্ষা রেঞ্জ থেকে জয়ন্তী রেঞ্জ, বা জয়ন্তী রেঞ্জ থেকে রাজাবাক্ষা রেঞ্জের দিকে যখন খাবার বা জলের সন্ধানে মাইগ্রেট করে, ওকে, ওই সময় বেশ ওপেন স্পেস এখানে, তো খুব ভালোভাবে দেখা যায়। আচ্ছা 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 আচ্ছা, ওকে ওকে। এটা কি হাতির পটি? হ্যাঁ। ওকে। সো ইটস এ স্মল ওয়ার্ল্ড। এই যে দূরে কাপলগুলোকে দেখছো, এরা একটু আগে আমাদেরকে অ্যাকোমোডেট করেনি, আমরা অন্য জায়গা থেকে অ্যাকোমোডেট হয়ে চলে এসেছি। দিস ইজ লাভলি। এটা জয়ন্তী নদী না? কি নাম নদীটার? বালা। আচ্ছা। জয়ন্তী ঢোকার পথে একটা ব্রিজ পেয়েছিলেন? হ্যাঁ, ওটাই ডাউন স্ট্রিমে আছি আমরা। ওদিকটা কি? ওদিকটা বক্সা, ওদিকটা বাক্সা টাইগার, তালাবাড়ি বক্সা ফোর্ট, এদিকে রাজা ভাত খাওয়া, হ্যাঁ। আর ওদিকটা ভুটান নাকি? এদিকটা আসামের সাথে আসামের সাথে কানেক্ট। আসামের কোন জায়গা দিয়ে সেটা? মানুষ। মানস দিয়ে। দারুণ না? ভেরি নাইস। আপনি গাইড এতদিন ধরে করছেন, কোনোদিন অ্যানিমেল অ্যাটাক ফেস করেছেন? মানে বহুবার, হ্যাঁ, বহুবার। একটা এক্সপিরিয়েন্স শেয়ার করুন একটু তাহলে। বেসিক্যালি মোটামুটি হাতির বেশি পরিমাণে হাতি চেস করেছে আমাদের গাড়ি। আচ্ছা। আসলে কি হয় কি, আসলে তো আমরা সাফারি করছি, ধরুন কমার্শিয়ালি পুরো আমাদের ব্যাপার এটা। ওকে। আপনারা এসছেন এক্সপ্লোর করতে, আমরা এসেছি ধরুন এটা করে আমাদের কর্মসংস্থান, কিন্তু হাতি তো এটা বুঝবে না। শিওর। আমরা ওয়ান কাইন্ড অফ এটা হিউম্যান এনক্রোচমেন্ট বলতে পারি, তাদের জায়গায় গিয়ে ডিস্টার্বেন্স। সেই ইন্টারফেরেন্স ওরা পছন্দ করে না। ওকে। যে কোনো ডিস্টার্বেন্স হোক বা ইন্টারফারেন্স হোক, সে তো নিজের মানে সেফটির জন্য আপনাকে একটু বলবেই যে আপনি একটু দূরে থাকুন। তো সেই ক্ষেত্রে চেস করে, তো সেটা একটু আমাদের ট্যাকটিক্যালি হ্যান্ডেল করতে হয় বিষয়টা। আচ্ছা। কারণ সিকিউরিটিও একটা ব্যাপার, পর্যটকরা আসে, তাদের সিকিউরিটি একটা ব্যাপার। অ্যাবসলিউটলি। তো আমরাও সেটা করি না, খুব কাছেও যাই না। হ্যাঁ, আকস্মিকভাবে সামনে চলে এলে সেটার একটু সাবধান থাকতে হয়। পটকা ফাটান, হ্যাঁ, পটকা ফাটান। মানে আছে কোনো ক্যাজুয়ালিটি হয়নি এখন অবধি বলছেন? না, ক্যাজুয়ালিটি খুব একটা হয়নি। বাহ। আর খুব বেশি দরকার না পড়লে তাকে বাজি ফাটিয়ে আমরা ডিস্টার্ব করি। করেন। এক বছর আগে মোটামুটি গাড়ি যাচ্ছিল, হঠাৎ করে মানে ও অ্যাকচুয়ালি মারতে যায়নি, মানে রাস্তা ছিল করিডোর। এখন রাস্তা তো যাচ্ছি আমরা, সামনে করিডোর পড়তেই পারে, করিডোর থেকে ও পার হতে গেছে, একটা সাদা গাড়ির মধ্যে একটু লেগে গেছে। কেউ কিছু হয়নি, কারো কিছু হয়নি, মানে সেরকম কোনো ব্যাপার না। একটু ধাক্কা খেয়েছে, ও আবার ঘুরে চলে গেছে। সেখানে সেফটি মানে পর্যটকরাও সেফ ছিল, ড্রাইভারও সেফ ছিল, গাইডও সেফ ছিল। বাহ, থ্যাংক গড। আমরা শহরের কংক্রিট জাঙ্গলের মাঝখানে পলিউশনে যখন নিঃশ্বাস ফেলতে গিয়ে হাঁপিয়ে পড়ি, তখন এখানে আসলে মনে হয় এত পিওর, এত গাছ,
এত অক্সিজেন, জীবন ডাবল ট্রিপল হয়ে যায়, শরীরের সমস্ত টক্সিন যেন এখানে রিলিজ হয়ে যায়। ইট ইজ সো বিউটিফুল। পিন ড্রপ সাইলেন্স। এখানে থেমে জানতে পারলাম যে সামনের ওই জঙ্গলে নাকি একটা বিশাল বড় দাঁতাল হাতি লুকিয়ে আছে। একটু খেয়াল করলেই শুনতে পারবেন যে জঙ্গলের মধ্যে দিয়ে হাতির মতো অত অতিকায়ী একজন জন্তু যখন হাঁটে তখন গাছপালার ডালগুলো কর্মর কর্মর করতে থাকে। একটু খেয়াল করুন, কর্মর শব্দ শুনতে পারবেন। আমাদের কি সৌভাগ্য হবে ঐরাবতের দেখা পাওয়ার? জঙ্গলে এসে দাঁতাল হাতি দেখার সৌভাগ্য কি আমাদের হবে? আপনাদেরকে কি দেখাতে পারবো? এ যেন ধৈর্যের খেলা, পেশেন্স নিয়ে ওয়েট করছি, যদি দেখা পাওয়া যায়। তোমার ক্যামেরাটাতে তুমি ভাই আমাকে এটা পাঠিয়ে দিও তো সব করে। ওয়াও, জয় শঙ্কর বলা ভাই, দেখছো? দেখেছো? আস্তে 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 ওই দেখো, ওঠা ওঠো, আস্তে আস্তে আস্তে। যাক, তো আশা করি আপনাদেরকে দারুণ অভিজ্ঞতা দিতে পারলাম। এই ঘন জঙ্গলের মধ্যে হাতির দেখা পাওয়া চারটিখানি কথা নয়। তাই আমরা ঠিক করলাম আজকে আমরা এই ঘন জঙ্গলের মাঝখানের এই জংলি বাংলোতে রাত কাটাবো। বলা যায় না রাত্রিরে যদি আবার দেখা পেয়ে যায় কোনো জন্তু জানোয়ারের।